পালকের মতন একটা ডিজাইন করে কিন্তু এই যে কলকার কাজটাকে কমপ্লিট মা সরস্বতীর বাচ্চা মুখ কিন্তু এখানে দেখানো হয়েছে। মা কিন্তু এখানে হাতে সেতার বাজাচ্ছে, এরকম চালির অংশটার জন্য কিন্তু আরো বেশি দুর্দান্ত লাগছে। মা সরস্বতী কিন্তু এখানে ময়ূরের পরে বসে আছে, আর এখানে কাকু কিন্তু নিজে হাতে কাজগুলো করছে। মায়ের যে বসে থাকার অংশ এটা দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। তো হে ভাই লোক, কি খবর সবার? সবাইকে নতুন আবার একটা ভিডিওতে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে রয়েছি চন্দননগরের ডুপ্লেক্স পট্টি অর্থাৎ কুমারটুলিতে। তো এখানে আজকে যার ভিডিও, যে স্টুডিওর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে শিল্পী জগন্নাথ পালের স্টুডিও। আশা করি সকলেই জানো জগন্নাথ পালের এখানে স্টুডিওতে কেমন কেমন ঠাকুর প্রিপারেশন তৈরি হয়। তো এবার আমি 2025 কেমন কি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি হচ্ছে, কেমন কি ঠাকুর ওরা তৈরি হচ্ছে এবছর, তো টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং সবার সাথে শেয়ার করে দিও, যাতে এই যে নতুন নতুন প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করছি সবাই ঘরে বসে দেখতে পারে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের। এসে প্রথমেই যে ঠাকুরটা আমি দেখতে পাচ্ছি সেটার কিন্তু মাটি লেবার কাজ চলছে, দেখা যাচ্ছে মা দু হাতে কিন্তু বীণা ধরে আছেন। তো দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে, আর সাথে সাথে মা কিন্তু পদ্ম ফুলের উপরে বসে আছেন, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এটা ঠাকুরটা তোমাদের দেখালাম, প্রথমে যে ঠাকুরটা ছিল তার পরের ঠাকুরটা দেখো, এই ঠাকুরের শাড়ির অংশগুলো কিন্তু অসাধারণ লাগছে। কাকু কিন্তু নিজে হাতে কাজগুলো করছে, দেখতে পাচ্ছ মাটি লেপার উপরে যে জল প্রলেপের কাজ সেগুলো কিন্তু হচ্ছে, দেখতে কিন্তু মা কিন্তু বসে আছেন, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর সাথে সাথে যে হাঁসের অংশটা দেখতে পাচ্ছ, হাঁসটাও অংশ গায়ের যে কাজ হয়েছে সেই কাজটাও কিন্তু দুর্দান্তই লাগছে। যেহেতু আর অল্প কিছুদিন বাকি, তো এই জন্য কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে মায়ের। তো দেখতেই পাচ্ছি এরকম একটা সুন্দর অসাধারণ সুন্দর। তার পাশের যে ঠাকুরটা তোমাদের দেখাবো সেই ঠাকুরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। যে ঠাকুরটা আমি তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা কিন্তু দেখতে দুর্দান্ত, কারণ ঠাকুরটার হাইট প্রায় 10 থেকে 12 ফুট হবে। সাথে সাথে মা কিন্তু এখানে মা সরস্বতী কিন্তু এখানে ময়ূরের পরে বসে আছে, আর এখানে ময়ূরের যে পালকের অংশগুলো সেই অংশের কাজটা দেখো কতটা নিখুঁতভাবে করা হয়েছে, এইটা দেখতে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। সাথে সাথে পেছনে যে চালিটা করা হয়েছে, চালিটাতেও কিন্তু ময়ূরের পালকের মতন অংশ কিন্তু করা হচ্ছে। আর মায়ের শাড়ির কাজও কিন্তু দুর্দান্ত, সাথে সাথে চুলের অংশটা দেখতে দুর্দান্ত লাগছে। তোমাদের একটু কাছ থেকে দেখাই, ওয়াইডে দেখাচ্ছি না তখন। আর নিচে কিন্তু রয়েছে হংসরাজ। তো দেখতে কিন্তু ঠাকুরটা দুর্দান্ত লাগছে, যখন কমপ্লিট হয়ে যাবে কিন্তু ভাই লোক তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এর পর যে মা সরস্বতীর মূর্তিটা রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু দুটো রাজহাঁস রয়েছে, সাথে সাথে ময়ূর রয়েছে আর হরিণ রয়েছে, দেখতেই পাচ্ছ। মা কিন্তু বসে আছেন। তোমাদের একটু ওয়াইডে দেখায় বিষয়টা, পেছনে কিন্তু একটা গাছের বিষয় কিন্তু পেছনে কিন্তু একটা গাছের ব্যাপার কিন্তু এখানে দেখানো হয়েছে। মা বসে আছেন হাতে বীণা নিয়ে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। মাটির কাজ কিছু পার্সেন্ট হয়েছে আর কিছু পার্সেন্ট হয়নি বলাই যায়, তার কারণ নিচের অংশ কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখন অতটা কাজ এগোয়নি, কিন্তু উপরের দিকের কাজটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটা এগিয়েছে। যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা দেখো, মা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, মায়ের এখানে কিন্তু শাড়ির কাজ হচ্ছে, আর সাথে সাথে দুটো হাঁস রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। পেছনের চালিটাও কিন্তু দুর্দান্ত। তো তোমাদের একটু ওয়াইডে বিষয়টা দেখাচ্ছি, দেখো অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এই ঠাকুরটাও। দেখে ভেতরের দিকে লক্ষ্য করছি, ওখানটায় কিন্তু একটা দুর্দান্ত ঠাকুর রয়েছে, সেটা ভেতরে গিয়ে তোমাদের দেখাবো, দাঁড়াও। সে যে মাটা রয়েছে এই ঠাকুরটা এত কোনো কাজ হয়নি, কিন্তু স্পেশালি ঠাকুরটার মুখটা কিন্তু অসাধারণ। তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কতটা স্নিগ্ধ লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। তো মায়ের মুখটার জন্য দুর্দান্তই লাগবে ঠাকুরটা আরো। তোমাদের পরপর যতগুলো ঠাকুর ছিল পরপর দেখাতে দেখাতে চলে এলাম এই সাইডে একটা ঠাকুরটা দেখাতে। এই ঠাকুরটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে, সাথে সাথে পাশে দেখতে পাচ্ছি এখানে বীণা রাখা রয়েছে, সামনে আবার গণেশ ঠাকুর রয়েছে, আর সাথে রাজহাঁস কিন্তু রয়েছে পাশে দেখতে পাচ্ছি। আর পেছনের যে চালি অংশটা সেটা কিন্তু একটা ঘরের মতন অংশ দেখানো হচ্ছে, বা কুড়ে ঘরের মতন অংশ কিন্তু দেখানো হচ্ছে। এই ঠাকুরটার অসাধারণ সুন্দর লাগছে। এরকম পাশাপাশি কিন্তু আরও এরকম ঠাকুরের সবাই সবাই মাটির কাজ শুরু হয়েছে। সাথে এখানে দেখতে পাচ্ছি যেটু কিন্তু এখানে ডাইসের মধ্যে মাটি ফেলে কিন্তু ওই যে
কলকা বানানোর যে কাজ, যেগুলো কিন্তু চালিতে বসানো হয়, সেই কলকার কাজ কিন্তু চলছে এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রপার তৈরি করা হচ্ছে, দেখো এখানে যেটুকু তৈরি করছে দেখতে পাচ্ছি এখানে। তো এভাবে এই চত্বরটা আমি তোমাদের দেখালাম। এবার ভেতরের অংশে কি ভেতরের ঠাকুরগুলো তোমাদের যেটা দেখাচ্ছিলাম, যে এই কোণার ঠাকুর, এই কোণার ঠাকুর থেকে তোমাদের দেখানো শুরু করি ফার্স্ট। চলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। দেখো ঠাকুরটা দেখেছো, অসাধারণ সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে অনেকদিনই হয়েছে ঠাকুরের কাজ। আর এখানে কিন্তু যে শাড়ির অংশের কাজ, সেই শাড়ির অংশের কাজও কিন্তু করা, মাটির প্রলেপের কাজ টোটালটাই কিন্তু এখানে প্রায় কমপ্লিট বলা যেতে পারে। সাথে সাথে ঠাকুরের মুকুটের অংশটা যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে ভাই। তো এই যে মুকুটের কাজ আর সাথে সাথে পেছনে যে চালির অংশের কাজ, এগুলোর জন্যই কিন্তু ঠাকুর আরও বেশি সুন্দর লাগে দেখতে পাইলো। কিন্তু দুর্দান্তই লাগছে, একদম সিম্পলের উপরে কিন্তু অসাধারণ সুন্দর। আর সাথে সাথে তোমাদের এই ঠাকুরটা একটু দেখাই, তার কারণ এই ঠাকুরটা তোমরা কমেন্ট করে জানো, আমার যতদূর মনে হয়েছে ঠাকুরটাকে দেখে যতটা লাগছে বিষ্ণুদেব স্বয়ংে গেলে যেরকম লাগে ঠিক তেমনই কিন্তু মা শান্ত স্নিগ্ধভাবে কিন্তু বসে আছেন হাতে বীণা নিয়ে। তো দেখতেই পাচ্ছ এরকম। আর নিচে কিন্তু এরকম ফুলের অংশের কিছু কাজ করা হয়েছে দেখা যাচ্ছে। পেছনের চারিটাও সিম্পল আছে, কিন্তু মায়ের যে বসে থাকার অংশ, এটা দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে। দেখালাম। সাথে সাথে এই পাশে পরপর তিনটে রয়েছে, এই তিনটে দেখাবো। তার আগে তোমাদের দেখা এই পাশে যে বড় আকারের যে মা সরস্বতীটা রয়েছে, তার পেছনে যে চালির অংশ তোমরা দেখতে পাচ্ছ, চালিটা কিন্তু দুর্দান্তই। আচ্ছা একটু সামনাসামনি দেখাই তোমাদের এটা। নব সাজে ওঠে সাজিয়ে আকাশে নীলে দেখে বোঝা যাচ্ছে মাটি লেপার যে কাজ, যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু কিছুদিন আগেই কিন্তু কমপ্লিট হয়েছে, এখন কিন্তু শুকায়নি ঠিক মতন। দেখা যাচ্ছে অসাধারণ কিন্তু সুন্দর লাগছে। মায়ের মুখটা দেখতে পাচ্ছ, সাথে সাথে মায়ের টানানো চুল, আর সাথে পেছনে যে চালির অংশটা না, চালির অংশটার জন্য কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগছে। তার কারণ যখন এটা রং হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এটা না দেখালে সম্পূর্ণ হবে না, কারণ দেখো মায়ের হাইটটা এত চওড়া, এতটা বড়, কারণ ফ্রেমে আমার কিন্তু ধরছে না। মানে মা কিন্তু এখানে বসে আছেন, এখানেও কিন্তু শাড়ির কাজ হয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে পুরো মাথা থেকে একদম নিচে অবধি। পাশে এইটা দেখালাম তোমাদের, তার পাশে চলে আসলাম যে ঠাকুরটা দেখাতে। এই ঠাকুরটারও হাইট প্রায় 8 থেকে 9 ফুট হবে। পরপর এখানে যে কটা ঠাকুর তোমাদের দেখাচ্ছি, মা কিন্তু এখানে হাতে সেতার বাজাচ্ছে, এরকম একটা বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে কিন্তু তোমরা মায়ের মুখটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। দেখো টোটালটাই কিন্তু কনসেপ্টটা দারুণ। পাশের যে ঠাকুরটা দেখো, এইটা কিন্তু তোমাদের কাছে নতুনত্ব পুরোটাই। বলার কারণ মা সরস্বতীর বাচ্চা মুখ কিন্তু এখানে দেখানো হয়েছে পুরো। মা কিন্তু এখানে পদ্ম ফুলের উপরে বসে আছেন, আর মায়ের পেছনে চুলের ঝুড়িরা, সেটা কিন্তু দেখতে দুর্দান্তই লাগছে। সাথে সাথে পুরো কনসেপ্টটা কিন্তু অসাধারণ। তোমাদের একটু ওয়াইডে দেখাচ্ছি, দেখো একদম ছোটোর মধ্যে কিন্তু মায়ের যে বাচ্চার লুকটা অসাধারণই লাগছে। আমার কিন্তু স্পেশালি খুব দারুণ লেগেছে। এদিকটা দেখালাম, এবার এই পাশে কিন্তু আরেকটা বাকি রইলো, সেটা তোমাদের দেখায়। তার কারণ দেখো এটাও কিন্তু সিম্পলের মধ্যে দুর্দান্ত, কারণ হাইটের জন্য কিন্তু ঠাকুরগুলোকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এখানে কিন্তু মা বিনা ধরে দাঁড়িয়ে বসে আছেন আর কি, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। এটাও আমাদের দেখিয়ে দিলাম। এবার যাবো ও পাশটায়, এই পাশে আরো 5-6টা ঠাকুর আছে, তাহলে সেগুলো দেখাবো। তো তোমাদের দেখাচ্ছি না, এবার এই পাশের যে কটা ঠাকুর আছে এগুলো তোমাদের দেখাই, চলো। পেছনের চালির অংশ মা কিন্তু বসে আছেন, সাথে সাথে এখানেও কিন্তু শাড়ির কাজগুলো দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। সাথে সাথে মায়ের মুকুটের অংশের কাজগুলো কিন্তু দুর্ধর্ষই লাগছে। মানে এগুলো হয়তো এখনো মাটির কাজ কিছু কিছু বাকি আছে, বাট বাকি কিন্তু টোটালটা এখন দেখতে দুর্দান্তই লাগছে। তো তার সাথে সাথে এই পাশে আরেকটা ঠাকুর আছে একটু ছোট হাইটের মধ্যে, এইটাও কিন্তু অসাধারণ সুন্দর। পেছনের চালির অংশে কিন্তু একটা সূর্যের মতন অংশ দেখানো হয়েছে, দেখা যাচ্ছে। এখানে মাটির কাজটা কিন্তু টোটালটাই অনেকটা কমপ্লিট তোমাদের দেখালাম। এবার এই ঠাকুরটা দেখাচ্ছি, দেখো একটা সিংহাসন মতন করা হয়েছে, তারপরে কিন্তু মা বসে আছেন। পেছনে চালির অংশটা কিন্তু দুর্দান্ত। এটা দেখেছে চালির উপরে যে কলকার কাজগুলো হয়েছে, সেই কলকার কাজগুলোর জন্য কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এখানে যে ময়ূরের পালকের মতন একটা ডিজাইন করে কিন্তু এই যে কলকার কাজটাকে কমপ্লিট করা হয়েছে। সাথে সাথে মা বসে আছেন ঘুমটা পড়ে, এটা কিন্তু দেখতে অসাধারণই সুন্দর লাগছে। মহাভারত রামায়ণ দেখার সময় যে ঠাকুর দেবতাগুলো দেখাতো, তখন পেছনে যে লাইট জ্বলতো একটা বিষয়, তেমনটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে।
চলে যাবো এই ঠাকুরটা দেখাতে। এই ঠাকুরটাও কিন্তু দুর্দান্ত লাগছে। এখনো এটার পেছনে যে মাটির কাজ সেটা কিন্তু এখনো করা হয়নি, কিন্তু মা এর অংশে যে মাটির কাজটা সেটা কিন্তু এখানে করা হয়েছে। এখানে আর সামনে এগোতে পারবো না কারণ দাদা ওখানে দাঁড়িয়ে কাজ করছে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে যতটা দেখাচ্ছি তোমাদের বুঝতেই পারছো অসাধারণভাবে কিন্তু এটাকেও কমপ্লিট করা হবে। পেছনের চালির অংশটা এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে দুর্দান্তই কিন্তু করা হচ্ছে কাজ। আর মা কিন্তু এই ঠাকুরটারও কিন্তু হোমটা দেওয়া রয়েছে দেখা যাচ্ছে। এই পাশে যে ঠাকুরটা রয়েছে এটার পেছনে দেখতে পাচ্ছি মায়ের পেছনে যে চালচিত্রের অংশ সেখানে কিন্তু কলকাল বসানোর কাজ কিন্তু এখানে করা হচ্ছে দেখা যাচ্ছে। আর এখানেও কিন্তু ঠাকুরটা দুর্দান্তই লাগছে, মা বসে আছেন, শান্ত একটা ভাব রয়েছে। কিন্তু পদ্ম ফুলের একটা বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখা যাচ্ছে। নিচে একটা হাতির অংশ দেখানো হয়েছে, মানে এর উপরে কিন্তু মা বসে আছেন দেখা যাচ্ছে। দুর্দান্তই কিন্তু লাগলো কিন্তু এই টোটাল কনসেপ্টটা ঠাকুরের। এই টোটালটাই দেখালাম, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর যখন রঙের কাজগুলো হবে না আস্তে আস্তে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও ডুপ্লেক্স 50 এই যে প্রিপারেশন দেখালাম তোমাদের, ডুপ্লেক্স 50 জগন্নাথ পালের স্টুডিও প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আমি চেষ্টা করবো অবশ্যই রং হয়ে যাওয়ার পর আবার এসে তোমাদের সাথে এগুলো শেয়ার করা। তো যতক্ষণ জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবার সাথে শেয়ার অবশ্যই করো যাতে তারাও বাড়িতে বসে এই পুজোর প্রিপারেশনগুলো দেখতে পারে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।